একাধিক বিয়ে এটা হালাল করেছেন কে? একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন কে? একাধিক বিয়ে আল্লাহ হালাল করেছেন, কিন্তু আমাদের সমাজের মধ্যে এটার প্রচলন নাই। 1200 বছর 1300 বছর পর্যন্ত একাধিক বিয়ের সমাজের মধ্যে প্রচলন ছিল, সবাই করেছেন। ইসলামের শ্রেষ্ঠ মানুষ যারা, ইসলামের সবচেয়ে আল্লাহর পছন্দনীয় ব্যক্তিত্ব যারা, আল্লাহর রাসূল থেকে শুরু করে আশারায়ে মুবাশশারা, 4 খলিফা, আসহাবে বদর, আসহাবে বাইআতে রিজওয়ান, আসহাবে ফাতহে মক্কা, সব সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন থেকে নিয়ে 1300 বছরের ইতিহাস পর্যন্ত একাধিক বিবাহের প্রচলন সামাজিকভাবে ছিল। যদিও আমাদের এই ভূখণ্ডে নাই, অনেকগুলো সমস্যার কারণে এই ভূখণ্ডে একাধিক বিয়ের প্রচলন বন্ধ হয়ে গেছে, কিন্তু বিধানটা হালাল না হারাম? এখন ইমান আল্লাহু আকবার। এই জমানায় অনেক ভয়ঙ্কর জমানা চলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, আমার সারা দেশে যেখানে 2-4টা কথা বলার সুযোগ হয় আমি একটা ইস্যুকে সামনে রাখি, মূল বানাই। হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী প্রসঙ্গক্রমে অন্যান্য আলোচনা করি, কিন্তু মূল আলোচনাকে একটা রাখার চেষ্টা করি, সেটা হলো ঈমানের হেফাজতের আলোচনা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমানার ব্যাপারে বলে গেছেন, সায়াতি আলান নাসি জামানুন, সায়াতি আলা উম্মতি জামানুন, আমার উম্মতের মাঝে অচিরেই এমন একটা সময় আসতেছে যেই সময়ে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, বিকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। সেই জমানা চলতেছে। এই জমানা ঈমান বিধ্বংসী ফিতনার জমানা, ইরতিদাদের জমানা। চতুর্দিকে ইরতিদাদ এবং ঈমান ধ্বংস হওয়ার ফিতনা এত বেশি পরিমাণে। আমি তো উদাহরণ দিয়ে বলি, রাত্রে বেলা আল্লাহর রাসূল বলেছেন বিকাল বেলা মুমিন, সকাল হইতে হইতে বেঈমান হয়ে যাবে। উদাহরণ হলো, আমরা রাত্রে ঘুমানোর সময় মোবাইলটা হাতে নেই, মোবাইলের মধ্যে একজনে বিবৃতি দিতেছে, আলোচনা করতেছে। এই মোল্লারা যে সকল আলোচনা কয়, এই সকল আলোচনা দ্বারা তারা দেশটাকে আফগানিস্তান বানায় ফেলতে চায়, দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানায় ফেলতে চায়, দেশের মধ্যে তারা ইসলামী বাধ্যবাধকতাগুলো আনতে চায়, দেশের নারীদেরকে তারা বাধ্য করে পর্দা পরাইতে চায়। এগুলো তো মধ্যযুগীয় আইন, এগুলো তো বর্বর আইন। এই কথা একজনে আলোচনা করলো, একজন শুনলো, শুইনা নিচে একটা লাইক বাটনে ক্লিক করলো। ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, সন্ধ্যাবেলা মুমিন, সকাল হইতে হইতে বেঈমান, সকালবেলার মুমিন, বিকাল হইতে হইতে বেঈমান। এরকম ঈমান বিধ্বংসী আলোচনা চলতে থাকে আর নিচে লাইক কমেন্টস করতে থাকে। পরে ঘোষণা খবর নিয়ে দেখি, যারা লাইক করেছে, যারা কমেন্টস করেছে, সবাই মুসলমানের বাচ্চা। তাদের ঈমান আছে না গেছে? আজ থেকে অনেক বছর আগে এক শয়তান ছিল, নিজুম মজুমদার, যার নাম দিছে হারপিক মজুমদার। কি বলেন? কি মজুমদার? হারপিক মজুমদার একটা কথা বলছিল একবার। সে বলছে, মোল্লারা সব সময় রাজনীতির মধ্যে ইসলামরে টাইনা নিয়ে আসে, ইসলামের সাথে আবার রাজনীতির কি সম্পর্ক? ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথা আরো আগে অনেকে বলছে, তবে আমি যখন সুগন্ধা মসজিদে জুমা পড়াই, ওই সময় আমি হারপিক মজুমদারের জবানে শুনছিলাম। শুনে হারপিক মজুমদারের বিরুদ্ধে আলোচনা করেছিলাম মসজিদের মধ্যে। আল্লাহু আকবার। 5ই আগস্টে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। তাওহীদের আজান সারা বাংলার প্রান্তে প্রান্তে আলোচিত হয়ে গেছে, আলোচনা শুরু হয়ে গেছে। এরপরেও দুর্ভাগ্যবশত, আমাদের দুর্ভাগ্য, এরপরেও মাঝে মাঝে এই কথা শোনা যায়, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথা বলার লোক আছে না নাই? তুমি বলো, রাজনীতি জীবনের অংশ কিনা? রাজনীতি যদি জীবনের অংশ হয়ে থাকে, রাজনীতি যদি এই পৃথিবীর কোনো অংশ হয়ে থাকে, তাহলে সেটার মধ্যে ইসলাম আছে। ইসলাম শুধু নাই, ইসলাম পরিপূর্ণভাবে আছে, ঠিক কিনা? ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। ইসলামের জীবনের এমন কোন সেক্টর, এমন কোন সাবজেক্ট নাই যেখানে ইসলামের উপস্থিতি নাই। কেউ যদি বলে জীবনের এমন একটা সাইট আছে, রাষ্ট্রের এমন একটা অংশ আছে যেখানে ইসলামের অনুপ্রবেশের সুযোগ নাই, ইসলামের সম্পৃক্ততার সুযোগ নাই, সে পূর্ণ ইসলামটাকে খাটো করে ফেললো, ওই অংশটুকুর মধ্যে ইসলামকে অস্বীকার করলো। অস্বীকার করার কারণে তার ঈমান চলে গেল। এই কারণে রাজনীতির সাথে ইসলাম নাই যারা বলতে চায়, আমি আপনাদের ওই সকল লোকদের অনুসারী যারা আছেন, মহব্বতের সাথে, দরদের সাথে, মায়া মমতা এবং দরদ নিয়ে
পায়ের নিচে হাত রেখে বলতে চাই, রাজনীতির মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে রাজনীতি নাই। এই কথাটা সুস্পষ্ট ঈমান ধ্বংস করার একটা কথা। এই কথা যারা বলেছেন তওবা করেন ঈমান বাঁচানোর জন্য, তওবা করেন। রাজনীতির মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে রাজনীতি নাই, একটার সাথে আরেকটার সম্পর্ক নাই। আল্লাহু আকবার। আরে কি বলেন, রাজনীতির তো সবক দিয়েছে ইসলাম, রাজনীতি শিখাইছে কে? ইসলাম। আজকে যে খেলাফতের আলোচনা করা হচ্ছে, খেলাফতের কথা বলা হচ্ছে, এই খেলাফতের সূচনা কবে থেকে, খেলাফত শুরু হয়েছে কবে থেকে? আল্লাহু আকবার। যখন থেকে পৃথিবীতে মানুষ এখনো আসে নাই, মানুষ বানানোর পরিকল্পনা চলতেছে, তখন থেকে খেলাফতের আলোচনা শুরু হয়ে গেছে। খেলাফতের আলোচনা তখন থেকে শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যখন আপনার রব ছিলেন, পৃথিবীর কোনো মানুষ ছিল না, এই জমিনটা ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, পৃথিবীর এই আকাশগুলো ছিল না, বাতাস ছিল না, কিছুই ছিল না, একমাত্র আল্লাহ ছিলেন। আর সেই মহাকাশের মধ্যে, সেই মহাবিশ্বের মধ্যে আল্লাহর সামনে ফেরেশতারা ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। কি নিয়ে আলোচনা করেন? আলোচনার বিষয়বস্তু হলো, আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আল্লাহ ফেরেশতাদের সাথে ওই বিষয়টা নিয়ে আলোচনা করলেন। জোরে বলেন, ওই বিষয়টা হলো কি? খেলাফত। ওই বিষয়টা কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনের মধ্যে খলিফা বানাইতে চাই, আমি জমিনের মধ্যে কিছু মানুষ পাঠাইতে চাই, যেই মানুষকে আমি খেলাফতের দায়িত্ব দিয়ে জমিনের মধ্যে পাঠাবো। মানুষ এখনো সৃষ্টি করা হয় নাই, আদমকে এখনো তৈরি করা হয় নাই, এখনো বানানো হয় নাই, এখনো দুনিয়ায় তৈরি হয় নাই। এর আগেই আল্লাহ খেলাফতের আলোচনা করলেন। কিসের আলোচনা করলেন? খেলাফত। তো খেলাফত তখন থেকে শুরু হয়ে গেছে। এখন তারা বলে ইসলামের মধ্যে কি নাই? রাজনীতি নাই। নাউজুবিল্লাহি তাআলা। খেলাফতের সৌন্দর্য, আমার সময়কে শেষ করতে বলা হচ্ছে, তো আমি তো আমার মূল আলোচনায় যেতেই পারি নাই। খেলাফতের সৌন্দর্য, আল্লাহু আকবার, খেলাফত কত সুন্দর ছিল। আজকে ইসলামী খেলাফত আমি সংক্ষেপে বলে দিই আপনাদের। ইসলামী খেলাফতের ইতিহাস, ইসলামী খেলাফতের ইতিহাস হলো, ইসলামী খেলাফত পৃথিবীতে ছিল। আমরা 100 বছর পর্যন্ত পৃথিবীতে ইসলামী খেলাফত নাই, খেলাফত শূন্য পৃথিবী চলতেছে। খেলাফতের ইতিহাস সেই